আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউরোপে লঞ্চ হয়ে গেছে পোকো F3। ভারতে খুব সম্ভবত মি 11 লাইট, মি 11X এরকম নামে মির আন্ডারে এটি লঞ্চ হবে। সো পোকোর আন্ডারে আসলে প্রাইসটা অনেক কম্পিটিটিভ হতে পারতো। সো এটা আসলে পোকো F1 এর রিয়েল সাকসেসর বলা যায় পোকো F3 কে। বাংলাদেশে অফিসিয়ালি আসার সম্ভাবনা নাই বললেই চলে। সো আনঅফিসিয়ালি ভারতে যখন লঞ্চ হবে তখন বাংলাদেশে এটি অ্যাভেলেবল। আজকে আমরা এই ভিডিওতে পোকো F3 তে কি কি থাকছে এবং কি প্রাইসে আসতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আপনারা দেখছেন টিউটোরিয়াল ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসিফ। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়া ধরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে বন্ধুরা প্রাইসিং, ইউরোপে যে প্রাইস রয়েছে 300-350 ইউরো, আর্লি ব্রাইট প্রাইস 300 ইউরো এবং নরমাল প্রাইস 350 ইউরো। সো আমি যদি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি 25,000 রুপির মতো হয়। আমার পার্সোনাল মতামত 25 থেকে 28,000 রুপির মধ্যে এটি বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হবে 8128 বা 6128 এর। তখন 30 থেকে 35,000 টাকার মধ্যে আনঅফিশিয়ালি অ্যাভেলেবেল থাকবে। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে থাকছে একটি টিপিও কেস এবং একটি 3.5 মিলিমিটার পোর্ট টু টাইপ সি ডঙ্গল। কারণ এর থেকে বোঝা যাচ্ছে এই সেটে কোনো 3.5 মিলিমিটার পোর্ট ব্যবহার করা হয় নাই। সো এটি খুবই স্যাড ব্যাপার। কিছু ডকুমেন্টেশন, স্টিকার, 33 ওয়াটের চার্জিং ব্রিক, টাইপ সি কেবল, এই সবকিছু বক্সে প্রোভাইড করা হয়েছে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে গ্লাস বিল্ড ব্যবহার করা হয়েছে, কর্নিং গোরিল্লা গ্লাস 5 ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকেই। ফ্রেমটা থাকছে প্লাস্টিকের, সো এটা মেনে নেওয়া যায় যে প্রাইসে লঞ্চ হয়েছে প্রাইস কাট করার জন্য। এমনিতে ডিজাইনটা আপনাদের রেডমি K40 এর হুবহু মনে হবে একরকমই। ব্যাকে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকছে, যদিও ক্যামেরা মডেলটা অনেক সুন্দর। এমনিতে 7.8 মিলিমিটার থিক ফোন, সেটাও খুব ভালো ব্যাপার এবং এটার ওজনও 190 গ্রামের মধ্যে রাখতে পেরেছে উভয় দিকে গ্লাস ব্যবহার করা সত্ত্বেও। সো বিল্ড এবং ডিজাইনের কথা বলতে গেলে পোকোর একটা স্পেশাল ডিজাইন এসেছে যেটা রেডমি K40 থেকে আলাদা। সো ওই ডিজাইনটা আমার মনে হয় লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, ওই ডিজাইনটা যথেষ্ট ভালো লাগতে পারে অনেকের। সো সবকিছু মিলে বিল্ড এবং ডিজাইনও ভালো কাজ করা হয়েছে। পোর্টস এবং বাটনস, উপর দিকে থাকছে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, ডান দিকে থাকছে ভলিউম রকার, তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার বাটন, কিছু থাকছে না, একদম ক্লিন। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট এবং সিম ট্রে, যেখানে দুটি সিম একসাথে ব্যবহার করতে পারবেন। কোনো মেমোরি কার্ড এক্সপ্যান্ড করার অপশন থাকছে না, এটিও একটু খুব খারাপ ব্যাপার হচ্ছে আমার মতে। সাথে থাকছে প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার, ডুয়াল স্টোরেজ স্পিকারও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে সেকশন, এতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির E4 অ্যামোলেড, সুপার অ্যামোলেড এর একটা ভালো ভার্সন। E4 অ্যামোলেড ব্যবহার করা হচ্ছে, সুপার অ্যামোলেড, এবং 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকছে। এটি কিনা খুবই ভালো ব্যাপার। সো গেমিং এর জন্য একটা উড়োধরা ব্যাপার স্যাপার হবে এবং খুব ভালো রকমের বড় ডিসপ্লে, চিন বেজেল একদম মিনিমাল, একদম ফ্ল্যাগশিপ লেভেলের মনে হবে। এবং যে পাঞ্চল ব্যবহার করছে 2.76 মিলিমিটার, এটাও খুবই ছোট। HDR10 প্লাসের সাপোর্ট থাকছে, 395 হচ্ছে PPI, পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস, আইফোনের থেকেও বেশি। সো এই স্বর্ণ ডিসপ্লের জন্য অসাধারণ একটি ডিভাইস এই প্রাইস সেগমেন্টে। প্ল্যাটফর্ম সেকশন অ্যান্ড্রয়েড 11 থাকছে, MIUI 12 থাকছে, পোকো লঞ্চার থাকছে, যেহেতু এটার নাম পোকো F3। বাট ভারতে যখন মি এর আন্ডার আসবে তখন পোকো লঞ্চার থাকবে না, নর্মাল যে Xiaomi যে লঞ্চার হচ্ছে সেটি থাকে। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 একটি 5G প্রসেসর। এটি আসলে 888 এর ছোট ভাই বলতে পারেন, 865 প্লাস এর একটু হায়ার ভার্সন। সো 870 অবশ্যই একটা পারফরম্যান্স বেসড ফোন এবং ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। সাথে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, রিফ্রেশ রেট, টাচ স্যাম্পলিং রেট, সবকিছু মিলে গেমিং পারফরম্যান্স একদম টপ অফ দ্য লেভেল হবে এই প্রাইস সেগমেন্টে বিবেচনায়। এই প্রাইস সেগমেন্টকে 40,000 রুপি বিবেচনা করলেও সেরকমই পারফরম্যান্স দিবে এই সেটটি। জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে Adreno 650, অসাধারণ গেমিং জিপিইউ এক্সপিরিয়েন্স পাবেন গ্রাফিক্সের জন্য। অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হচ্ছে, একটি কোর 3.2 GHz ক্লক ক্রায়ো 585 গোল্ড কোর, 3টি কোর 0.42 GHz ক্লক ক্রায়ো 585 গোল্ড কোর, 4টি কোর 1.8 GHz ক্লক ক্রায়ো 585 সিলভার কোর। সো জিপিইউ, সিপিইউ, প্রসেসর সবকিছু একদম উড়োধরাইতে ব্যবহার করা হয়েছে। মেমোরি সেকশন, মেমোরি ভেরিয়েন্ট 6128, 8128, 8256 এরকম ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। আগে বলেছি কোনো মাইক্রো এসডি কার্ডের অপশন থাকছে না, এটি একটু হতাশার। এতে ব্যবহার করছে UFS 3.1 স্টোরেজ টাইপ, LPDDR5 র্যাম টাইপ। সো র্যাম ম্যানেজমেন্ট অনেক অবশ্যই বেটার হবে, রিড স্পিডটা অনেক বেশি হবে। সো মেমোরির দিক থেকেও শুধুমাত্র যে একটা আমার মনে হয় হাইব্রিড সিমলেস ব্যবহার করলে একদম সবকিছু জমে যেত, এই জায়গার জন্য মেমোরি পয়েন্টে খুব বেশি ভালো কাজ অবশ্যই করা হয়েছে, বাট আমার মনে হয় এখানে উন্নতির জায়গা ছিল। সাউন্ড সিস্টেম, ডুয়াল স্টোরেজ স্পিকার থাকছে, ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকছে, হাই রেস অডিও সাপোর্ট আছে, ওয়্যারলেস হাই রেস অডিওরও সাপোর্ট থাকছে। এত সবকিছু আসলে 3.5 মিটার পোর্টের কমই, সেটা ঘোচানোর জন্য দেওয়া হয়েছে। বাট 3.5 মিটার পোর্ট যারা গেমিং খেলেন তাদের জন্য অবশ্যই অনেক বেটার কিন্তু হতে পারতো। সো কি আর করা, এই জিনিসটা এখানে কাট করা হয়েছে।
ক্যামেরা এই জায়গাতে শুধুমাত্র এই সেটের প্রাইস সেট করা হয়েছে। ব্যাকে 48 মেগাপিক্সেল মেইন সেন্সর সনি IMX582, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের টেলি ম্যাক্রো ক্যামেরা। ডিসেন্ট ক্যামেরা বলবো, প্রাইসের সাথে জাস্টিফাইড যায় না, কারণ এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন না, সেই কারণে। এবং ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 4K তে আপনারা ভিডিও শুট করতে পারবেন, EIS এরও সাপোর্ট থাকছে। সো Poco X3 Pro এবং এই যে Poco F3 দুটি ফোনের একই রকম ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এখানে শুধু একটা টেলি ম্যাক্রো ক্যামেরা বেশি দিয়েছে 5 মেগাপিক্সেলের। সো আমি বলবো ডিসেন্ট হলো প্রাইস অনুপাতে। সো ক্যামেরার জন্য অবশ্যই এই সেটটি থেকে দূরে থাকবেন, ক্যামেরা সেন্ট্রিক ফোন এটি অবশ্যই না। সেন্সর বন্ধুরা অনেক রকমের সেন্সর, আয়ার ব্লাস্টার থাকছে, সাইড মাউন্টেড ফিঙ্গার সেন্সর থাকছে, 360 ডিগ্রি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর থাকছে, এরো প্রক্সি অ্যাক্সেলেরোমিটার, সকল ধরনের গেমিং সেন্সরতে ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটি এতে অবশ্যই ডুয়েল 5G থাকছে, যেহেতু দুইটা সিম ব্যবহার, দুইটাই 5G ব্যবহার করতে পারবেন। ওয়াইফাই 6 থাকছে এবং X55 এর 5G মডেম ব্যবহার করা হয়েছে। সো এই সব দিক বিবেচনা করলে কানেক্টিভিটিতেও খুব ভালো কাজ করা হয়েছে। ব্যাটারি সেকশন 4520 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং। তো এখানে আমি একটু হতাশ, কারণ যে প্রাইসে লঞ্চ হয়েছে আপার মিড রেঞ্জের, আমার মনে হয় 60, 50, 65 ওয়াটের ফাস্ট চার্জিং যারা চাইলে দিতেই পারতো, তাহলে Poco X3 Pro সাথে খুব ভালো রকমের ডিফারেন্সিয়েট হতে পারতো। এই জায়গাতে আমার মনে হয় উন্নতি করার সুযোগ ছিল। সো বন্ধুরা, ওভারঅল এক্সপেরিয়েন্স তো খুবই ভালো। Poco F1 এর রিয়েল সাকসেসর অবশ্যই Poco F3 কে বলা যায়। এখন দেখার বিষয় ভারতে কি প্রাইসে লঞ্চ হয়। 25 থেকে 28,000 রুপিতে যদি কোনোভাবে লক করতে পারে Mi 11 এর আন্ডারে, আমার মনে হয় অসাধারণ একটি ব্যাপার হবে। বাট মনে হয় না 25-এ আসবে, আমার মনে হয় 28,000 রুপিতে ভারতে এটি আসতে পারে। তখন বাংলাদেশে আসলে একটু বেশি দামে 35,000 টাকার মধ্যে পাওয়া যাবে। বাট ভারতে 25,000 রুপিতে আসলে বাংলাদেশে 30,000 টাকায় পাওয়া যেত, তখন অসাধারণ একটি ডিভাইস হতো এই প্রাইস সেগমেন্টে। তো বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো হয়ে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।